এই মুহূর্তে আলোচনা করব 1950 এর পরবর্তী বাংলা উপন্যাস এবং ছোট গল্পে রামায়ণের বিভিন্ন যে অনুষঙ্গ এবং প্রসঙ্গকে অবলম্বন করে অনেক উপন্যাস এবং ছোট গল্প রচিত হয়েছে, তার ছোট্ট একটা তালিকা। এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই তালিকাগুলো একত্রে আপনি কোথাও পাবেন না। তো আমি অনেক চেষ্টা করি এটি অন্তত ম্যানেজ করেছে আপনাদের জন্য। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে উপন্যাস একটু আলোচনা করেছে, রামায়ণের অনুষঙ্গ এবং প্রসঙ্গকে অবলম্বন করে কোন কোন উপন্যাসগুলো রচিত হয়েছে। দেখুন, প্রথম হচ্ছে সতীনাথ ভাদুড়ী, তার হচ্ছে ঢোড়াই চরিত মানুষ। 2 নম্বর হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দীর রাবণবধ, ডক্টর প্রভাত কুমার ঘোষের বিভীষণ সত্যদর্শী, গজেন্দ্র কুমার মিত্রের চির সীমন্তনী, কালকুটের প্রাচ্যতস, স্বপ্নময় চক্রবর্তী চলো দুবাই, ডক্টর দীপক চন্দ্র। উনি অনেকগুলো উপন্যাস লিখেছেন শুধুমাত্র রামায়ণের প্রসঙ্গ বা অনুষঙ্গকে ব্যবহার করে। যেমন ধরুন বিভীষণ, যেমন উপেক্ষিতা সর্পনখা, তারপরে জননী কৈকেয়ী, রামের অজ্ঞাতবাস, তারপরে লঙ্কেশ রাবণ, রাজা রাম, অচেনা ভরত, আমি তোমাদেরই সীতা। এইগুলো হচ্ছে তিনি রচনা করছেন। আচ্ছা, পরবর্তী লেখিকা মল্লিকা সেনগুপ্ত, তার একটিমাত্র উপন্যাস সেটা হচ্ছে সীতায়ন। তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস নদী মাটি অরণ্য, এটি 3টি পর্বে বিন্যস্ত উপন্যাসটি। যেমন প্রথম পর্বের নাম জমিন হাসিল পর্ব, দ্বিতীয় পর্ব পত্তন পর্ব, তৃতীয় পর্ব তেভাগা পর্ব। এইগুলো কিন্তু রামায়ণের অনুষঙ্গকে কেন্দ্র করে এই উপন্যাসগুলো রচিত হয়েছে। এবং এই উপন্যাসগুলোর মধ্যে আবার একটা শ্রেণী বিভাগ রয়েছে। যেমন ধরুন মহাকাব্যিক উপন্যাস কোনটি? সতীনাথ ভাদুড়ীর ঢোড়াই চরিত মানুষ। ঠিক সেই রকম চরিত্র প্রধান উপন্যাস কোনটি? চরিত্র প্রধান উপন্যাসের মধ্যে পড়ছে ডক্টর প্রভাত কুমার ঘোষের বিভীষণ সত্যদর্শী। আর দীপক চন্দ্রের অনেকগুলো উপন্যাসের মধ্যে লঙ্কেশ রাবণ, আমি তোমাদেরই সীতা, উপেক্ষিতা সর্পনখা, অচেনা ভরত আর জননী কৈকেয়ী, এগুলো হচ্ছে তার চরিত্র প্রধান উপন্যাস। এবার আমরা এই উপন্যাসগুলোর মধ্যে রাজনৈতিক উপন্যাসের পর্যায়ে কোন উপন্যাসগুলোকে ফেলবো। যেমন ডক্টর দীপক চন্দ্রের রামের অজ্ঞাতবাস, রাজারাম, এগুলো হচ্ছে উপন্যাসগুলো রামকথার কাহিনীকে অবলম্বন করে রাজনৈতিক আখ্যা নির্মাণ করেছেন। ঠিক সেই রকম এই উপন্যাসগুলোর মধ্যে ঐতিহাসিক উপন্যাসের পর্যায়ে কোন উপন্যাসটিকে ফেলবো। যেমন তপন বন্দ্যোপাধ্যায়ের নদী মাটি অরণ্য, এইটি কিন্তু সুন্দরবন অঞ্চলের প্রেক্ষাপটে রামকথাকে কেন্দ্র করে এই আখ্যান নির্মাণ করেছেন। এবার আমরা চলি ছোট গল্পগুলো, রামায়ণের কাহিনী অবলম্বন করে কোন কোন ছোট গল্পগুলো রচিত হয়েছে তার ছোট্ট একটা তালিকা জানবো, এবং তারপর আমরা দেখার চেষ্টা করবো এই ছোট গল্পগুলোকে কোন শ্রেণীতে ফেলা যায়। যেমন মনীশ ঘটকের কালনেমি গল্প, প্রেমেন্দ্র মিত্রের শবরী গল্প, বলাইচাঁদ মুখোপাধ্যায় অনেকগুলো গল্প লিখেছেন। যেমন রঘুনাথের ভাগ্য, রাম সেবক, তারপরে শ্রী হনুমান সিংহ আর রামায়ণের এক অধ্যায়। বুদ্ধদেব বসুর হচ্ছে পুরাণের পুনর্জন্ম, রাজশেখর বসুর ছোট গল্পের নাম স্মৃতিকথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্প পাওয়া যাচ্ছে, যেমন উত্তর কিষ্কিন্ধা কাণ্ড, শবরী আর জটায়ু। গজেন্দ্র কুমার মিত্রের ছোট গল্পের নাম রাবণের চিতা, সতীনাথ ভাদুড়ীর বৈয়াকরণ, রমাপদ চৌধুরীর স্বর্ণ মারিচ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কালনেমি, শক্তিপদ রাজগুরুর স্বর্ণ মৃগয়া, আর নরেন্দ্রনাথ মিত্রের সম্বুক আর ত্রৈঞ্চ মিথুন, মহাশ্বেতা দেবীর রাবণবধ, বিমল করের অনেকগুলো গল্প যেমন সোপান, রামচরিত্র, অশোক বন, কৃষ্ণকথা, সীতাপতির আশ্রম যাত্রা, এইগুলো। ঠিক সেই রকম দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি ছোট গল্প জটায়ু আর অশোকবন। আর এরপরে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কালনেমি, রাবণ। অতীন বন্দ্যোপাধ্যায়ের কালনেমি, এই কালনেমি নামে কিন্তু অনেকগুলোই ছোট গল্প রচিত হয়েছে শুধুমাত্র রামায়ণের কাহিনীকে কেন্দ্র করে। ঠিক সেরকম দীপক চন্দ্রের মুক্তি, ত্রৈঞ্চ বিরোহী কবি, তারপরে রত্নাকর আর অশ্বামেধের বাজি, এইগুলো হচ্ছে দীপক চন্দ্র লিখছেন। ভগীরথ মিশ্র লিখছেন রাবণ, আর অমলেন্দু চক্রবর্তী লিখছেন ইছামতি বহমান। রামকুমার মুখোপাধ্যায় লিখছেন রত্নাকর, বাণী বসুর লক্ষণ, স্বপ্নময় চক্রবর্তীর ছোট গল্প হনুমান, রত্নাকরের পাপের ভাগ। নবনীতা দেবসেন প্রচুর ছোট গল্প লিখছেন যেগুলো রামায়ণকে কেন্দ্র করে, যেমন উত্তরকাণ্ড, মূল রামায়ণ, রাজকুমারী কামবল্লী, মৎস্যমুখী, লক্ষণের নরক দর্শন, অমরত্বের ফাঁদে, সীতার পাতাল প্রবেশ,
উর্মিলার নিদ্রা, লক্ষণের হাসি, বসুমতীর কেরামতি, এই এতগুলো গল্প কিন্তু রামায়ণের কাহিনীকে কেন্দ্র করে লেখা। এবার আমরা সেই গল্পগুলোকে একটু শ্রেণীবিভাগ করব, অর্থাৎ কোন গল্পগুলো কোন পর্যায়ের মধ্যে পড়ে সেই জিনিসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, যাতে অন্তত আপনাদের অনেকটা কাজ আসে। যেমন ধরুন, রামায়ণের চরিত্র কেন্দ্রিক কয়েকটি ছোট গল্পের নাম: মনীষ ঘটকের কালনেমি, নরেন্দ্রনাথ মিত্রের সম্বুক, বিমল করের রামচরিত্র, ভগীরথ মিশ্রের রাবণ, আশুতোষ মুখোপাধ্যায়ের রাবণ, আর দীপক চন্দ্রের রাবণ। এগুলো হচ্ছে রামায়ণের চরিত্র কেন্দ্রিক। ঠিক সেরকম রামায়ণের কাহিনী এবং ঘটনা কেন্দ্রিক কয়েকটি ছোট গল্পের নাম: নবনীতা দেবসেনের মূল রামায়ণ, বনফুলের রামায়ণের এক অধ্যায়, গজেন্দ্র কুমার মিত্রের রাবণের চিতা, তারপরে নরেন্দ্রনাথ মিত্রের ত্রঞ্চু মিথুন, তারপরে শক্তিপদ রাজগুরুর স্বর্ণ মৃগয়া। আর এইগুলো হচ্ছে ঠিক রামায়ণের কাহিনী। ঠিক সেরকম রামায়ণের প্রতীক এবং ব্যঞ্জনাগত শ্রেণীগতর মধ্যে কোনটি পড়ছে, যেমন দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জটায়ু, অশোকবন, আর দীপক চন্দ্রের অশ্বমেধের বাজি। এইগুলো হচ্ছে রামায়ণের কাহিনীকে কেন্দ্র করে এতগুলো উপন্যাস এবং ছোট গল্প এবং তার শ্রেণীবিভাগ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।